প্রিয়াঙ্কা, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি দেখাবো তোমার হচ্ছে ডিম পোস্ত ভাপা, ডিম দিয়ে পোস্ত ভাপা। তাহলে চলো ডিম দিয়ে পোস্ত ভাপা করতে করতে কী লাগে আমরা দেখে নিই। এখানে আমরা জলের মধ্যে ডিমগুলোকে সেদ্ধ বসি। এখানে জলের মধ্যে আমরা ডিম দিয়েছি, তার উপরে নুন দিয়ে দিলাম। ডিমটা সেদ্ধ হতে দেবো। এখানে আমাদের ডিমগুলো সেদ্ধ হয়েছে। আর এখানে আমাদের দেখো, এখানে আমি ওটা দেখাতে পারলাম না, এখানে পেঁয়াজ নিয়েছি একটা, কাঁচা লঙ্কা আর হচ্ছে রসুন বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি তোমার পোস্ত। এই দিয়ে আজকে করব। এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ বসিয়েছি। দেখো ডিমগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা কী করব, ততক্ষণ আমরা একটা জিনিস করে নেব। সেটা হচ্ছে তোমাদের সঙ্গে একটু গল্প করে নেব। আসলে কি বলো তো, আজকে সারাদিনই প্রায় আমার চলে গেল। ভিভো সার্ভিস সেন্টারে গেছিলাম, সারাদিনটা আমার ওখানেই চলে গেল। এবার প্রায় এখন বাজে 1:20 মতন বাজতে যাচ্ছে। সে সকাল থেকে গিয়েই হচ্ছে এখানে বসে আছি, সারাদিনটা আমার চলে গেছে। তাহলে চলো দেখে নিই, রান্নাটা পুরোটা আমরা কমপ্লিট করি। আজকে মনে হচ্ছে যে একটুখানি তোমাদের সঙ্গে গল্প করি আর হচ্ছে একটু কথা বলি, তাই কথা বলতে এলাম। দেখো তেল দিয়ে দিচ্ছি, ভালো করে বেশি করে দিয়ে দিলাম। আর এখানে যে ডিমটা নিয়েছি সেদ্ধ, সেই ডিমটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নেব। মানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ডিমে। আর মানে তোমার হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দেবো, ব্যাস। এটাকে মাখিয়ে নেবো। ডিমটাকে দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটাকে হালকা একটুখানি তেলে ভেজে নেব। ডিমটাকে আমরা কিন্তু হালকা ভেজে নিয়েছি। এবার ডিমটাকে তুলে নেব। তবে এরকম সাইজের তোমার একটা বাটি নিয়ে নেব। দেখতে পাচ্ছ এরকম সাইজের একটা বাটি নিয়েছি। এবার বাটিটার মধ্যে দেব দেখো দই। শুধু দইটা দিয়ে দিলাম। এবার দেব পোস্ত, পুরো পোস্তটা দিয়ে দিলাম। এবার দেব ডিমটা, পুরো ডিমটাই দিয়ে দিলাম। এবার দেব গরম তেল। এবার এটাকে মাখিয়ে নেব। এবার এর মধ্যে কী দেবো বলো তো, এর মধ্যে দেব কাঁচা লঙ্কা উপরে, ঠিক আছে? আর একটু সামান্য নুন দেব। পুরো ভিডিওটা উঠছে তো, দেখানোটা এরকমটা দেখাবো। হ্যাঁ দেখো, কেমনটা দেখাবো। দেখো এই এবার দিয়ে দিলাম নুন পরিমাণ মতন। এবার এটাকে মাখিয়ে নেব। একটা দিন জানো তো আমাদের একটু ফেটে গেছিলো, বেরিয়ে গেছে ডিমটা। অসুবিধা নাই, নিজেরাই তো খাবো। আর এর মধ্যে দেবো তোমার হচ্ছে লঙ্কা। দেখো এরকম এর মধ্যে লঙ্কা দেবো।
এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, এরকম করে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে মাইক্রোওভেনে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। তোমরা এটা কিন্তু ইয়ে করতে পারো, বাটিতে করতে পারো, টিফিন বাটিতে। তোমরা টিফিন বাটিতে করলে কিন্তু আরও ভালো হবে। এটা টিফিন বাটিতে ভরে জলে ভাপা দিয়ে দেবে, তাহলে এটা আরও টেস্ট হবে খেতে। কিন্তু আমার হচ্ছে সময় কম বলে মাইক্রোওভেনে দিচ্ছি। দেখো মাইক্রোওভেনে আমি দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য দিয়ে দেবো। এটা হতে থাক ততক্ষণ। এবার দেখো এই যে এইটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব। এটা কিন্তু তুমি মাইক্রোওভেন দিকে হচ্ছে একটুখানি করে নেবে, তারপরে হচ্ছে মাইক্রোওভেন একটুখানি দিয়ে নেবে, তারপরে তোমার হচ্ছে 1 মিনিটের মতন নামিয়ে নেবে। নামানোর পরে 10 মিনিট হওয়ার আগেই মাইক্রোওভেন থেকে তুমি এটা নামিয়ে নেবে। নামিয়ে নিয়ে এটাকে মশলাটা অ্যাড করে দেবে। মশলাটা ভালো করে ডিমের সঙ্গে এটা মাখিয়ে দেবে। এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো, এটা কোনো ব্যাপার না। কিন্তু এটা গরম অবস্থায় দেওয়াটাই, মশলাটা দেওয়াটাই ভালো। হাফ যখন একটু গরম হয়ে যাবে তখন মশলাটা দেওয়া ভালো। এবার দেখো আবার আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো 10 মিনিটের জন্য। মাইক্রোওভেনে দিয়ে দিলাম আবার 10 মিনিটের জন্য সেট করে দিচ্ছি। মাঝখানে আমি নামিয়ে নিয়েছিলাম, সেই কাঠটা আমার দেখানো হয়নি। মাইক্রোওভেন থেকে নামিয়েছি, সেটা দেখানো হয়নি আমার। স্টার্ট করে দেবো। মাইক্রোওভেন থেকে বার করে নিচ্ছি। বার করে নিয়ে এটাকে নামিয়ে দিলাম। এবার এর মধ্যে দেবো চিনি। খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, না দেওয়ার মতন। একটু নেড়ে নেব। এই যে লঙ্কাগুলো আছে একটু নেড়ে দিই, দিয়ে আবার মাইক্রোওভেনে দিয়ে দেবো। এক মিনিট। এবার নামিয়ে নেব। দেখো ডিম ভাপা, এটা তোমরা বাটিতে করতে পারো, আমি এটা মাইক্রোওভেনে করেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবে।